আমরা জেপ্টো ফুলবাগানের তরফ থেকে 27শে মে থেকে আজ 29শে মে অব্দি একটানা স্ট্রাইক করছি। কারণ আমাদের যে পে আউটের যে প্রবলেম, ঠিক আছে, আমাদের পে আউট দিনে দিনে কমিয়ে দেওয়া হচ্ছে। আজকের দিনে আমরা জানি 104 টাকা লিটার থেকে তেলের দাম বেড়ে 115 টাকা লিটার রয়েছে। তাও আমাদের কোনো অথরিটির থেকে আমাদের পে আউট বাড়ানোর দিকে কোনো নজর তো দেওয়াই হয় না, উল্টো সেই পে আউট আরো দিনে দিনে কমিয়ে দেওয়া হয়। সেই এর প্রতিবাদে আমরা যখন একটা স্ট্রাইক করতে যাই আমাদের ফান্ডামেন্টাল রাইটস মেনে, তখন আমাদেরকে বিভিন্নভাবে প্রেশারাইজ করবার জন্য আমাদের নামে বিভিন্ন ফলস লিগাল কেস দেওয়ার চেষ্টা করা হয়। এবং আমাদের মধ্যে অনেক রাইডার রয়েছে, মানে স্পেসিফিকলি বলতে গেলে 29 থেকে 30টা রাইডার রয়েছে যাদের আইডি টার্মিনেট করে দেওয়া হয়েছে এবং টার্গেট করে করে তাদের কাছ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে। এবং এর মধ্যে যারা জড়িত রয়েছে তারা হচ্ছে জেপ্টো লিগাল টিমের লোক, আমাদের জহরদা, ঠিক আছে, শানু বড়াল, এরা সকলে জড়িত রয়েছে। শানু বড়াল হচ্ছে আমাদের স্টোর ক্যাপ্টেন, যে বিগত দীর্ঘদিন ধরে আমাদের ওপর মানে নিজের লোকাল ইনফ্লুয়েন্স খাটিয়ে, লোকাল পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটিয়ে, ঠিক আছে, দাবিয়ে রাখার চেষ্টা করা হয়। এর আগে যখন আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবিতে কথা তুলি বা স্ট্রাইক করি, তখন সে তার নিজের ইনফ্লুয়েন্স খাটিয়ে এইভাবে স্ট্রাইকগুলোকে বন্ধ করে। তার পূর্ব মানে যে লোকাল ইনফ্লুয়েন্স ছিল সেই ইনফ্লুয়েন্স খাটিয়ে এখন তারা যখন সেটা করতে পারছে না, ছেলেদেরকে ভয় দেখাবার জন্য তাদের আইডি টার্মিনেট করছে। তাদের টাকা তো বাড়ানোই হচ্ছে না, উল্টো দিনে দিনে জিনিসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে। ছেলেরা রোদ্দুরে পুড়ে বৃষ্টিতে ভিজে রিস্ক নিয়ে কাজ করছে, 10 মিনিটে ডেলিভারি পৌঁছাচ্ছে, কিন্তু তাদের তেলের দাম বাড়ার সাথে তাদের পারিশ্রমিক বাড়ানো তো হচ্ছেই না, উল্টো তাদের পারিশ্রমিক দিনে দিনে কমিয়ে দেওয়া হচ্ছে। এটা আমাদের একটা ন্যায্য দাবি, ঠিক আছে। সেইটা যখন আমরা আমাদের অথরিটিকে জানাতে যাই, তারা সেটাকে কোনো গুরুত্ব তো দেয় না, আমাদের ওপর দুর্ব্যবহার করে। এবং কালকে যখন আমাদেরকে ফলস কেসের ভয় দেখানো হয়, আমরা তখন তাদের নামে গিয়ে থানায় একটা জিডি করে আসি যে আমাদেরকে এরকম ফলস কেসের থ্রেটিং দেওয়া হচ্ছে। এখানে বাছাই করে 30 থেকে 35টা রাইডারের আইডি টার্মিনেট করা হয় এবং অন্যদেরকে সেই ভয়টাই দেখানো হয় যে আইডি যদি এরকম ভাবে মানে আমরা খুলে কাজ না করি এই পরিস্থিতিতেও, আদৌ আগামী দিনে ওই আইডির সংখ্যাটা, টার্মিনেটেড আইডির সংখ্যাটা বাড়বে, ছেলেদেরকে আরো বসিয়ে দেওয়া হবে। এইগুলোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, সরকারকে বা আমাদের যে হায়ার অথরিটিস রয়েছে তাদেরকে দেখানো, কেন কি আপনাদের সাধারণ জনতাকেও দেখানো যে কেন কি আমরা আপনার জন্য 10 মিনিটে খেটে রোদ্দুরে পুড়ে বৃষ্টিতে ভিজে রাস্তায় জল জমছে, কারেন্টের তার ছিঁড়ে পড়ে থাকছে, সেখানে আমরা যাচ্ছি, আমাদেরকে কেউ দেখছে না, ঠিক আছে, প্রশাসন দেখছে না আমাদেরকে, আমাদের হায়ার অথরিটিস দেখছে না। দেখার বদলে আমাদেরকে আমাদের যে কণ্ঠস্বর সেটাকে চাপবার জন্য আমাদের ওপর বিভিন্ন রকম লিগাল টিম পাঠিয়ে প্রেশারাইজ করানো হচ্ছে, হিসাব মতো ব্ল্যাকমেল করা হচ্ছে যে আমরা যাতে আমাদের স্ট্রাইকটা তুলে নিই। স্ট্রাইক আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, সেটা না আমাদের পুলিশ বলতে পারে বা আমাদের হায়ার অথরিটিসও বলতে পারে না যে তোমরা এই স্ট্রাইকটা তুলে নাও। এখানে আমরা কোনো কারোর সাথে না ফিজিক্যাল ভায়োলেন্স করছি, না কোনো ভ্যান্ডালিজম করছি, ঠিক আছে, বা হচ্ছে কাউকে ভার্বাল অ্যাবিউজ করছি। তাও আমাদেরকে কেন এই ফলস কেসগুলোর ভয় দেখানো হচ্ছে বা আমাদের যে এই ন্যায্য দাবিটা সেইটা দেখাই হচ্ছে না কেন, পুরোপুরি মানে তারা এটাকে ইগনোর করে যাচ্ছে। কিসের জন্য আমরা সেটা বুঝতে পারছি না। সেটাই আমরা সাধারণ জনতার কাছে, যারা এই জেপ্টো বা ব্লিঙ্কিট থেকে অর্ডার করে 14 টাকা পার কিলোমিটার দেওয়া হয়, তার উপরেও কিলোমিটারেও আমাদেরকে এখান দিয়ে চুরি করা হচ্ছে। যেখানে আমরা 3 কিলোমিটার গাড়ি চালিয়ে যাচ্ছি, নিজেদের তেল পুড়িয়ে 115 টাকা লিটারের তেলের দাম, সেইখানে আমাদের 3 কিলোমিটারের অর্ডারে যাচ্ছে 115 টাকা। আমাদেরকে বলা হচ্ছে তোমাদের পার কিলোমিটার 10 পয়সা করে। আবেদন করছি যে আপনারাও আমাদের দিকটা একটু দেখুন, এটার থেকে আমাদের ঘর সংসার চলে। বা এখানে 20-30টা ছেলের ব্যাপার না, শুধু আমাদের হাবেই কাজ করে 170টা থেকে 80টা ছেলে, 180টা ছেলে, ঠিক আছে। এরকম কলকাতায় আরো অনেক হাজারে হাব রয়েছে, অনেক কোম্পানি রয়েছে, সেইগুলো একটু দেখা হবে।